বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। দেখেন, আমি আমার স্মার্টফোনটিতে মুখে বাংলায় বলছি আর সাথে সাথে ইংরেজি হয়ে যাচ্ছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ গরিব। বাংলাদেশের রাজধানী ঢাকা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? অনেকেই হয়তো চান এই কাজটি করতে। এটা অনেকের কাছে খুবই জটিল মনে হতে পারে, মূলত এটা খুবই একটি ইজি একটি ট্রিক্স। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে এই সেটিংসটি আপনি করে ফেলতে পারেন লাইফ টাইমের জন্য। এবং সব কিছু কিন্তু মুখে বলবেন, মুখে বাংলায় বলবেন, সাথে সাথে ইংরেজি হয়ে যাবে। তো কথা না বলিয়ে চলুন কীভাবে কাজটি করে তাই দেখে আসি। লেটস চেক ইট আউট। এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করব জিবোর্ড, GBOARD এই লিখে সার্চ করব। সার্চ করার পর কাঙ্ক্ষিত অ্যাপটি আমাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপটি অনেকের ফোনে ডাউনলোড করা থাকতে পারে, আর যাদের ফোন ডাউনলোড করা নেই তারা ইনস্টল করে নেবেন, আর যাদের ফোনে ইনস্টল করার আগে থেকে আছে তারা আপডেট করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা নেই, আমি ইনস্টল করে নিচ্ছি। তো একটু সময় লাগতে পারে। তো ফাইন, আমার ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তারপর এনেবল ইন সেটিংস এটা অপশনটা চালু করে দেবো। অপশনটা চালু করে দেওয়ার পর এখানে জিবোর্ডের যে অপশনটুকু আছে এই অপশনটুকে চালু করে দেবো। তো অপশনটুকু চালু করে দেওয়ার পর সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক করব। সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক করার পর দেখতে পাবেন যে জিবোর্ডের একটা অপশন আসবে, ওই জিবোর্ডের অপশনটুকু চালু করে দেবো। তারপর ডানে ক্লিক করে দেবো। এখন আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন আমি যেখানে লিখতে চাই, ধরুন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যেখানে লিখতে চাই আমি সেখানে চলে যাব। ধরুন আমি এখন মেসেঞ্জারে লিখতে চাই, তো আমি এখন মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে চলে যাব। তো মেসেঞ্জারে চলে আসার পর এখানে যে লেখার অপশনটা ওখানে চলে যাব। তো এবার দেখতে পাবেন যে একটা সেটিং অপশন দেখা যাবে। তো সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একটা ইন্টারফেস শো করবে। এখানে ল্যাঙ্গুয়েজ নামের যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর দেখতে পাবেন যে বাংলা বাংলাদেশ এই অপশনটুকুতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর বাংলা ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এবার ব্যাক দিয়ে পিছনে আসবেন। পিছনে আসার পর এখানে দেখবেন ভয়েস টাইপিং একটা অপশন দেখতে পারবেন, ভয়েস টাইপিং। তো ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। ভয়েস টাইপিংয়ে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমার অপশনটিকে অন আছে, অনেকের অফ থাকতে পারে, তো তারা অন করে নেবেন। তো আমি অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে আবার পিস ব্যাকে চলে আসবেন। পিস ব্যাকে চলে আসার পর এখানে লেখার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে মানচিত্রের মধ্যে একটা অপশন আছে। এখানে যদি টাচ করেন তাহলে বাংলা, একবার টাচ করলে বাংলা হবে, আরেকবার টাচ করলে ইংরেজি হবে। তো এখন আমার কাজ মোটামুটি শেষ। তো এখন দেখতে পাবেন যে আপনারা এদিকে থ্রি আইকনের মতো একটা ট্যাব আছে, এখানে ক্লিক করবেন গোইটে, তারপরে গোইটে ক্লিক করবেন। গোইটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রান্সলেট একটা অপশন দেখতে পাবেন, এই ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পর চাপ দিয়ে ধরে এটাকে উপর দিকে নিয়ে যাবেন। তো আমি নিয়ে গেলাম। তো এরপরে মেথড অপশনে আসার পরে এবার ফাইন। তো এবার ট্রান্সলেটর যে অপশনটা আছে এটাকে টাচ করবেন। ট্রান্সলেট অপশনে টাচ করার পর একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে এবার আপনি ঠিক আছে ক্লিক করবেন। ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ভাষা শনাক্তকরণ। এদিকে আপনি বাংলা ভাষা সিলেক্ট করে দেবেন, মানে আপনি বাংলা ভাষায় কথা বলবেন আর কি, ভয়েস দিবেন বাংলা ভাষায়। তো আমি সেই বাংলা ভাষার অপশনটি চালু করে নিচ্ছি, চালু করে দিলাম। আর ওদিকে ইংরেজি, মানে বাংলায় বলবেন, ইংরেজিতে হবে। তো আমি এখন ভয়েসটি দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই ভয়েস আইকনে ক্লিক করে এখানে বাংলায় যা বলবো ওদিকে ইংলিশে তাই উঠবে। তো আমি এখন ভয়েস দিচ্ছি। তো আপনারা সবাই দেখুন এখানে কিন্তু বলতে শোনা হচ্ছে। তো আমি এখন এখানে যা বাংলায় বলবো এখানে সব কিন্তু ইংরেজিতে উঠে যাবে। তো আমি যা বলছি এখানে তাই উঠছে। আর উপর দিয়ে কিন্তু পুরোটা ইংলিশে লেখা হচ্ছে, ঠিক আছে। এখন আমি চাইলে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিতে পারবো। তো দেখেন আমি সেন্ড করে দিচ্ছি। আর এই জন্য আপনাদেরকে নেট কানেকশন অবশ্যই অন করে রাখতে হবে। নেট কানেকশন ছাড়া কিন্তু এই অ্যাপসটি কাজ করবে না। তো এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে লেখাগুলোকে সেন্ড করে দিচ্ছি। তো দেখেন আমি সেন্ড করে দিলাম। তো এই কাজটি অনেকের কাছে ভেজাল মনে হতে পারে, মানে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি কঠিন মনে হয় তাহলে কাজটি আপনি 1 থেকে 2 বার ভিডিওটা দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে 1 থেকে 2 মিনিট বেশি লাগার কথা না। কাজটা খুবই সহজ।
তো ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। জি, আর এই নিয়ে বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান। জি, আসসালামু আলাইকুম।